শুভ অপরাহ্ন ফয়সাল হুসাইন আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 পাওয়ার্ড বাই শেলটেক গ্রুপ। সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচের যে প্রাথমিক প্রস্তুতি বা আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখছি রাইজিং সানের ফটো সেশন শেষ হয়ে গেল। দুটো দল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে ফাইনাল ম্যাচে, পিডব্লিউডি রাইজিং এবং পিডব্লিউডি টাইগার্স। আমাদের এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় এক মাস আগে। খেলোয়াড়দের লটারির মধ্য দিয়ে 178 জন খেলোয়াড়কে 8টি দলের ভিতরে সমানভাবে ভাগ করা হয়। দলগুলো হলো পিডব্লিউডি প্যাট্রিয়টস, পিডব্লিউডি টাইগার্স, পিডব্লিউডি প্লেয়ার্স, ওয়ারিয়র্স, রাইজিং সান, স্টার্স, স্কাই স্ক্যাপার্স এবং ইউনাইটেড। 8 জন ওনার, আমাদের 8 জন সম্মানিত নির্বাহী প্রকৌশলী 8টা টিমকে রিপ্রেজেন্ট করছেন। 8টি টিমের মধ্যে 2টি টিম এই উত্তেজনাকর ফাইনালে আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের টুর্নামেন্টের একদম ক্রান্তি লগ্নে আমরা উপস্থিত হয়েছি। যারা মাঠের চারপাশে থেকে আমাদের খেলা দেখছেন তাদেরকে সবাইকে আমন্ত্রণ আমাদের খেলা উপভোগ করার জন্য। ইয়েস, কিক অফের মাধ্যমে খেলা শুরু হবে এই মুহূর্তে। রেফারির বাঁশি মনির হোসাইন, শুরুতেই দূরপাল্লার একটা শট ফারুক এই ক্ষেত্রে, তবে গোলরক্ষককে খুব বেশি বেগ পেতে হয়নি, নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন রাইজিং সানের তানভীর। বাপ্পি শট, পিডব্লিউডি রাইজিং সানের একটি আক্রমণ ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে, গোলকিক পিডব্লিউডি টাইগার্স। গোলকিক করার জন্য মুরাদ রেডি। শুরুতেই কিছুটা প্লেয়ারের পরিবর্তন হচ্ছে, অথবা একজন প্লেয়ার ফিজিওর সহায়তায় আবারও খেলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছেন। বিশ্বজিৎ খুবই ভালো খেলছেন মিডফিল্ডে, টাইগার্সের অন্যতম ভরসা বিশ্বজিৎ এবং ফারুকের পায়ে বল, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং এই প্রান্তে রাইজিং সানের পক্ষে। ফাইনাল ম্যাচের ফার্স্ট হাফের খেলা মাত্র শুরু হলো। এই প্রান্তে আরও একবার থ্রোয়িং পিডব্লিউডি টাইগার্সের পক্ষে। এখন পর্যন্ত ফার্স্ট হাফের কোনো পক্ষে গোল করতে পারেনি। থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। ফারুক রং থ্রো বা ফাউল থ্রো আমরা যাই বলি না কেন, সেটা সংকেত দিয়েছেন মনির হোসাইন টিপু, এবং তাকে সহযোগিতা করছেন শ্যামল এবং মানিক। ম্যাচ অফিসিয়ালসের কথা বললাম। লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা এই প্রান্তে টাইগার্সের, তবে রক্ষণ দুর্গটা বেশ সাবলীলভাবে সামাল দিয়েছেন। জটলার মধ্যে বল, রাহাত। রেফারির বাঁশি ইল্লিগালি ট্যাকল করা হয়েছে, যেটা কোনোভাবেই বৈধ নয় ফুটবলের নিয়ম অনুযায়ী, এবং সেটার সংকেত দিয়েছেন রেফারি মনির হোসাইন। একটা ফ্রি কিক লাভ করেছেন এই প্রান্তের টাইগার্স। ফ্রি কিক নেওয়ার জন্য ফারুক, টাইগার্সের আইকন প্লেয়ার রেডি, তাকে সঙ্গ দিচ্ছেন বিশ্বজিৎ। সুযোগ সন্ধানী হেলালকে আমরা দেখতে পাচ্ছি ডি বক্সের ভিতরে ঢোকার চেষ্টা করছেন। ফারুক ফ্রি কিক নিলেন, কিন্তু না, রাহাত বলটি ধরতে পারলেন না, বল মাঠের বাইরে। গোলকিক পিডব্লিউডি রাইজিং সানের পক্ষে। ইয়েস, ভালো একটা এফোর্ট ছিল। কিক থেকে গোল অভিমুখে যে শটটা নিয়েছিলেন লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেছে গোল লাইনের বাইরে। রাইজিং সানের পক্ষে একটা গোল কিক। তানভীর, রাব্বি, রুবেল, আশিক, ফারুক, মিথুন, দীপ্ত, রূপোশ, আহসান, শাহেদ, ফেরদৌস, রাশেদ সহ আরো অনেকেই রয়েছেন রাইজিং সানের হয়ে যারা খেলছেন। এই মুহূর্তে আক্রমণের চেষ্টা, ফাইনালি বল চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। ফার্স্ট হাফের খেলা মাত্র শুরু হলো। ফার্স্ট হাফে 20 মিনিটস এবং সেকেন্ড হাফে 20 মিনিটস, মোট 40 মিনিটে খেলার নিষ্পত্তি ঘটবে। ফারুক ব্যাক পাস করেছেন,
ওখানে বল দখলের লড়াই, আশিক। সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ওখানে জার্সি নাম্বার 10 আহসান হাবিব, রাইজিং সানের রাইট উইং আক্রমণের চেষ্টা, তাকে বাধা দেওয়ার চেষ্টা, বিশ্বজিৎ ফাইনালি গড়িয়ে গড়িয়ে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই মুহূর্তে ফার্স্ট হাফের খেলা চলছে, আরো একটা গোল কিক পিডব্লিউডি রাইজিং সানের পক্ষে। এখন পর্যন্ত নান্দনিক ফুটবল বা গোছানো ফুটবল বা গতিশীল ফুটবল সেটা কিন্তু পরিলক্ষিত হয়নি, তবে সময়ের ব্যবধানে হয়তো খেলোয়াড়েরা তাদের স্বরূপে ফিরে আসবেন। এই মুহূর্তে একটা বল দখলের লড়াই, রাইজিং সান বাপ্পি, এই ক্ষেত্রে বাপ্পির কথা যদি বলি তাহলে বলতেই হবে সেমিফাইনালে গোল করেছিলেন এবং এর আগে গ্রুপ পর্বে বেশ কয়েকটা ম্যাচে বাপ্পি গোল করেছিলেন। তিনি থ্রোটা করবেন, হয়তো একটা লম্বা থ্রো হবে জটলার মধ্যে, ওখানে সতীর্থ রয়েছেন, কাকে দিলেন? বিশ্বজিৎ ক্লিয়ার করেছেন, শাওন জার্সি নাম্বার 4 নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, শেষ ম্যাচ বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং রাইজিং সানের পক্ষে। এখন পর্যন্ত খেলার ফলাফল রাইজিং সান 0 এবং পিডব্লিউডি টাইগার্স 0। ফার্স্ট হাফের খেলা চলছে, শিরোপার লড়াইয়ে দুটি দলই প্রতিদ্বন্দ্বিতা করছে, দেখার বিষয় কোন দল চ্যাম্পিয়ন হয়। থ্রোটা করেছেন, উদ্দেশ্য ওখানে আহসান হাবিব, তবে বিশ্বজিৎ ক্লিয়ার করেছেন। আরো একটা থ্রোয়িং, ব্যাক টু ব্যাক দুটো থ্রোয়িং লাভ করেছেন রাইজিং সান আহসান হাবিবের উদ্দেশ্যে, আবার ব্যাক পাস, সেখান থেকে লম্বা করে উদ্দেশ্যে বাপ্পি, কিন্তু সামনে আশিক ক্লিয়ার করেছেন। মাঝ মাঠে বল হেলাল কিন্তু প্রথম সেমিফাইনালে গোল করেছিলেন এবং আজকে তার জন্মদিন, সো ব্যাক পাস করেছিলেন ওখানে মিঠুনের উদ্দেশ্যে, ফারুক ছিলেন ইনফ্যাক্ট। এই মুহূর্তে ইয়ারে বল, রকনবাগের খেলোয়াড় ফাইনালি গোলরক্ষক এসে কিন্তু ট্যাকল করেছেন। ইফতেখার, দীর্ঘদেহী এই ফুটবলার ইফতেখার পিডব্লিউডি টাইগার্সের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন। এই মুহূর্তে বিশ্বজিৎ টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ওখানে সতীর্থ হেলাল সেমিফাইনালে গোল করেছিলেন। বিশ্বজিৎ থেকে বিশ্বজিৎ এবং হেলালের মধ্যে দারুণ একটা কম্বিনেশন, ফাইনালি সতীর্থ কেউ না থাকার কারণে বল চলে গেছে সাইড গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোল কিক এই প্রান্তে পিডব্লিউডি রাইজিং সানের পক্ষে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ফার্স্ট হাফের খেলা চলছে, খেলার যখন এই অবস্থা, কম বক্সে যুক্ত হচ্ছেন এসকে জিয়াউল হাসান, অনেক থাকছেন সাথে। Thank you very much, Faisal Hussain, PWD Football Fiesta 2024 Season 2 গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি, যেখানে দুটি দল পিডব্লিউডি রাইজিং এবং পিডব্লিউডি টাইগার্স, এখনো পর্যন্ত গোল হয়নি। দারুণ একটা শট করেছিলেন, অবশ্য ইয়ারে রাখতে পারেননি, অ্যাঙ্গেল হয়ে যায়, যেই কারণে কিন্তু বলটা চলে গেল গোল লাইনের বাইরে। সুতরাং 0-0 ভাবে এগিয়ে চলছে খেলা। গোল কিকের মাধ্যমে খেলা আবারও শুরু হতে যাচ্ছে। গোল কিক, তানভীর বলটি বসালেন, কিক নেবেন মিঠুন থেকে আশরাফের কাছে বল, রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টায় পিডব্লিউডি রাইজিং সান, কিন্তু না, ফারুক টাইগারের আইকন প্লেয়ার ফারুকের কাছ থেকে শাওন বল দিলেন ফারুকের উদ্দেশ্যে, শট, গোল হতে পারে কিন্তু না, বলটি ক্রসবারে অনেক উপর দিয়ে শাওনের শট, লক্ষ্যভ্রষ্ট শট, চলে গেল মাঠের বাইরে। গোল কিক পিডব্লিউডি রাইজিং সানের পক্ষে। দারুণ এবং অসাধারণ একটা সুযোগ পেয়েছিল শাওন, সেখান থেকে বাপ্পি টোকা দিয়ে সামনে বাড়ালেন, উদ্দেশ্য দলনায়ক আহসান, সেখান থেকে অবশ্য রাইট উইং দিয়ে আক্রমণে পিডব্লিউডি রাইজিং, এবারে ক্রস, গোলের কিক, শেষ পর্যন্ত ইফতেখার ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, রক্ষা করলেন দলকে, অর্থাৎ সহজ একটা সুযোগ এসেছিল। আরও একটি ভালো আক্রমণ ছিল রাইজিং সানের, সেটা গোলরক্ষক ইফতেখার ফাহমিদ আলী অয়নের দৃঢ়তায় ব্যর্থ হয়ে গেল।
কর্নারের মাধ্যমে তিনি দলকে এ যাত্রায় গোল খাওয়া থেকে বাঁচালেন। কর্নার নিতে এসেছেন 8 নম্বর জার্সি পরিহিত আশিক থেকে বাপ্পি, দেখা যাক কোন দিকে বাড়ান। শট নিলেন, ক্লিয়ার করলেন মুরাদ। মাঝমাঠে বল, আশরাফ ভলি করলেন সামনের দিকে, কিন্তু কোনো প্লেয়ার না থাকায় সাইড লাইনের বাইরে, থ্রোয়িং পিডব্লিউডি টাইগারের পক্ষে। এক্স্যাক্টলি তাই, থ্রোয়িং। সেই ক্ষেত্রে লেফট উইং ম্যান স্কোয়ার জার্সি নাম্বার 4 শন এখনো তার নিজের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন সামনে। ফরওয়ার্ড ম্যান রক্ষণ ভাগের খেলোয়াড় চমৎকারভাবে সেই বলটাকে কিন্তু ক্লিয়ার করলেন, চলে গেল টাচ লাইনের বাইরে। সেখান থেকে থ্রোইং 38 জার্সি নাম্বার বিশ্বজিৎ দারুণ খেলে থাকেন। মাঝমাঠের এই প্লে মেকার পিডব্লিউডি টাইগার্স দলের এই তুর্কি খেলোয়াড় এখনো তার নিজের নিয়ন্ত্রণে, ছোট্ট করে বাড়ালেন সামনে ফরওয়ার্ড ম্যান, এবার অবশ্য রাখতে পারেননি, সেখান থেকে ক্লিয়ার করলেন, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে টাচ লাইনের বাইরে। সেখান থেকে থ্রোইং পিডব্লিউডি টাইগার্স দলের পক্ষে। ফুটবলের জন্য একটা নিবেদিত প্রাণ হয়ে গেছেন পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 এবং পাওয়ার্ড বাই শেলটেক, বিশেষ করে বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। তাদের ব্যানার থেকে এত চমৎকার একটা ফুটবলের আয়োজন করছেন। আমি যদি ভুল না বলি 172 জন 178 জন ফুটবলারকে নিয়ে এই চমৎকার একটা রূপ তৈরি করছেন। এবারে লেফট উইং এর জায়গায় আশিকুর রহমান এখনো তার নিজের নিয়ন্ত্রণে, কাটাবার চেষ্টা, দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়, খানিকটা ব্যাক পাস রাইট উইং এর জায়গায়। সেখান থেকে আড়াই একটা শট আসবে, ছোট্ট করে বাড়ালেন রাইট উইং ম্যান। সেখান থেকে মাঝমাঠে বল, এবার অবশ্য বিশ্বজিৎ, সেখান থেকে মাজাহার স্কোয়ার, আবার বিশ্বজিৎ টোকা দিয়ে হেলালের উদ্দেশ্যে, হেলাল সুযোগ সন্ধানে খেলোয়াড়, গোলে কিক, দুর্দান্ত শট করেছিলেন গোলরক্ষক তানভীর, ছিলেন 3 কাঠের নিচে, দারুণ ভাবে সেই বলটাকে তার নিজের নখদর্পণে রাখলেন। রেফারি দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান এবং 2 সহকারী শ্যামল পাল এবং মিস্টার মানিক। একটি পিডব্লিউডি টাইগার্সের পক্ষে আরও একটি থ্রোয়িং নিচ্ছেন মাঝার। পিডব্লিউডি টাইগার্সের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিশ্বজিৎ, তাকে একটু অসুস্থ মনে হচ্ছে। আজকে টানা 3টি ম্যাচ এটা টাইগারের, গতকালকে 2টি ম্যাচ, 2 দিনে 5টি ম্যাচ খেলা হচ্ছে। সবারই আসলে কেউই এখানে প্রফেশনাল খেলোয়াড় না, যার কারণে সবারই একটু স্ট্রেস যাচ্ছে। যাই হোক, পিডব্লিউডি টাইগারের আরও একটি আক্রমণ ভাগে আছেন ফারুক, তাকে সাহায্য করছেন হেলাল, 2 জনের ভিতরে বল দেয়া নেওয়া। ফারুক পেয়ে গেছেন বল, আইকন প্লেয়ার পিডব্লিউডি টাইগার্সের, দেখা যাক কি হয়। ইতিমধ্যে তিনি 2টি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আদায় করে নিয়েছেন, যেটা খুবই কঠিন এই টুর্নামেন্ট থেকে। দেখুন পিডব্লিউডি টাইগার্স দলের জার্সি নাম্বার 9 ফারুক, তিনি কিন্তু একটা ব্লক তৈরি করেছিলেন, সেখান থেকে বিশ্বজিৎ লেফট জোনে এখনো তার নিজের নিয়ন্ত্রণে, কাটাবার চেষ্টা, চমৎকারভাবে ব্লকটা তিনি করছেন। সেখান থেকে অবশ্য বল চলে যায় টাচ লাইনের বাইরে। রেফারি মনিরুজ্জামান তিনি কিন্তু বাঁশিতে ইঙ্গিত করছেন, দেখা যাক সেই জায়গা থেকে একটা সেফটিস আসে কিনা। ইয়েস, সেটাই কিন্তু হলো, অর্থাৎ ওই পিডব্লিউডি টাইগার্স তারা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা সেফটিস অর্জন করলেন। দেখা যাক সেই জায়গা থেকে ভালো একটা শট করতে পারে কিনা, তাহলে কিন্তু প্যারাক ঢুকে যাবে জালে। দেখা যাক সেই প্যারাকটা ঢুকাতে পারেন কিনা। লম্বা করে শট আসবে, ডান পায়ের শট, শন এরিয়াল ক্রস, সেখান থেকে জটলা এবং মিঠুন ক্লিয়ার করেছেন। 38 জার্সি নাম্বার বিশ্বজিৎ, যেখানেই বল সেখানেই কিন্তু বিশ্বজিৎ অনেক। টাইগার্সের আরও একটি আক্রমণ প্রতিহত করলেন রাইজিং সানের দা ওয়াল খ্যাত মিঠুন, একাই রাইজিং সানের ডিফেন্স লাইন সামলাচ্ছেন, একদম মাঝখানে দাঁড়িয়ে তাকে সাহায্য করছেন মাঝমাঠে বল, ফাউলের বাঁশি, দুঃখিত হ্যান্ডবল। ফ্রি কিকের মাধ্যমে আবার খেলা শুরু হবে। ফ্রি কিক নিতে এগিয়ে এসেছেন রাইজিং সানের মিঠুন, রাইট, এবং সেখান থেকে দেখা যাক মিঠুন লম্বা করে একটা শট করতে পারেন কিনা।
ভালো একটা শট নেগোশিয়েট করতে পারবেন কি? এবার অবশ্য দারুণভাবে বিশ্বজিৎ পাটাকে বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে বল চলে গেল টাচ লাইনের বাইরে, সেখান থেকে থ্রোইন পিডব্লিউডি রাইজিং। থ্রোয়িং নিলেন রাশেদ, সেখান থেকে মাঝার ক্লিয়ার করলেন, বল চলে যাচ্ছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রাইট এবং তানভীর পিডব্লিউডি রাইজিং সান তারা অবশ্য গোল করতে পারেনি। অপরদিকে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দল পিডব্লিউডি টাইগার্স তারাও কিন্তু গোল করতে পারেনি। ফাইনাল ম্যাচ, এই ফাইনালে কারা জয়লাভ করবে, কারা শেষ পর্যন্ত শেষ হাসিতে হাসবে? গোলরক্ষক নির্ধারিত জায়গা থেকে তিনি শট করলেন ডান প্রান্তে, দলনায়ক ব্যাকভলিটা করেছিলেন সতীর্থ খেলোয়াড়, উদ্দেশ্য 8 নম্বর জার্সিতে খেলোয়াড় আশিক, সেখান থেকে বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রোইন পিডব্লিউডি রাইজিং সান তাদের পক্ষে। রাইজিং সানের পক্ষে থ্রোয়িং করছেন বাপ্পি, উদ্দেশ্য আশিকুর, দিতে পারলেন না। বিশ্বজিৎ বলটি ক্লিয়ার করলেন, আবারও বাপ্পির পায়ে বল, এবার মাঝার সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টায় মাঝার বলটি ক্লিয়ার করলেন, উদ্দেশ্য হেলাল। দেখা যাক এবার কি করতে পারেন। সেমিফাইনালে কিন্তু হেলালের গোলেই এই টাইগার ফাইনালে স্থান করে নিয়েছে। হেলালের কাছ থেকে বলটি নিয়ে নিলেন বিপক্ষ দলের প্লেয়ার, সেখান থেকে আশিকের শট কিছুটা লক্ষ্যভ্রষ্ট। আশিক অবশ্য গ্রাউন্ড শট করেছিলেন, অবশ্য দারুণ একটা শট। জাল বরাবর যদি শটটা হতো পোস্ট বরাবর, তাহলে কিন্তু বিপদ হতে পারত। এই বলগুলো একটু বেশি ড্রপ খাচ্ছে। এবারে মাঝ মাঠে বল, সেখান থেকে দলনায়ক ক্লিয়ার একেবারে প্রতিপক্ষ দলের সীমানায়, সেখান থেকে রক্ষণভাগের খেলোয়াড় করা মার্কিং রেখেছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে, সেখান থেকে গোল কিক। গোলরক্ষক তানভীর নির্ধারিত জায়গায় তিনি বল বসাবেন, সেখান থেকে অবশ্য এবারে বিশ্বজিৎ বাড়িয়েছেন সামনে 28 জার্সি নাম্বার হেলাল, আবার হেলাল রাখতে পারেননি ডান প্রান্ত দিয়ে, সেখানে অবশ্য প্রতিপক্ষ দলের খেলোয়াড় অবশ্য মাজাহার ক্লিয়ার করলেন, চলে গেল প্রতিপক্ষের সীমানায়। দুর্দান্তপূর্ণ একটা ম্যাচ। সুপ্রিয় দর্শক, বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তাদের ব্যানার থেকে চমৎকার একটা ফুটবল টুর্নামেন্ট পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 সিজন 2, দুর্দান্তপূর্ণ ম্যাচ। এবং এই টুর্নামেন্টের অন্যতম কারিগর অবশ্য যাদের নামগুলো একটু আপনাদেরকে জানাতে চাই, ক্রস, সেখানে অবশ্য গোল, দারুণ একটা গোল, সেখান থেকে কর্নার কিক। এর পরবর্তীতে 1 টাচ 2 টাচ 3 টাচে বল চলে যায় জালে। গোলদাতা ফারুক সম্ভবত হেলাল, চমৎকার এই হেলালের কথা বলছি। সেমিফাইনালে তিনি গোল করে দলকে ফাইনালে টিকিট নিশ্চিত করেছেন। এবারে ফাইনালে তকমাটা দেখালেন গোলরক্ষক ওই তানভীরকে পরাভূত করে বল জড়িয়েছেন জালে। চমৎকার ম্যাচ। সেখান থেকে টোকা দিয়ে সামনে বাড়ালেন ফরওয়ার্ড ম্যান, তার উদ্দেশ্যে রাখতে পারেননি, ক্লিয়ার হলো বিশ্বজিৎ লেফট উইং এর জায়গায়, যেখানে বল সেখানে বিশ্বজিৎ। হেলাল দারুণ খেলছেন। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে বার্থডে বয় হেলাল আজকে দারুণ খেলছেন। তার পক্ষ থেকে তার দলকে 2টি গোল ইতিমধ্যে উপহার দিয়েছেন ফাইনাল এবং সেমিফাইনালে। অসাধারণ খেলছেন হেলাল। এরই মধ্যে বল গোল লাইন অতিক্রম করে বাইরে, আবারও গোল কিকের মাধ্যমে খেলা শুরু হবে।
আমরা দেখতে পাচ্ছি মিঠুন উনি এক শূন্য গোলে পিছিয়ে পড়ছে। অবশ্য ফাইনাল ম্যাচ চমৎকার রূপ ধারণ করছে পরন্ত বিকেলে। পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 অর্গানাইজার বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুদ্দোহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এবং এই টুর্নামেন্টের আরও একজন পুরোধার জনাব মোহাম্মদ মেহেদি হাসান, ক্রীড়া সম্পাদক বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। স্যারকে অনেক অনেক অভিনন্দন জানাই। এবারে লেফট উইংয়ের জায়গা দিয়ে বিশ্বজিৎ এখনও তার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, সেখান থেকে আড়াআড়ি চেষ্টা, টোকা দিয়ে সামনে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে বল পেয়ে গেলেন মাঝার ছোট্ট করে হেড ব্যবহার করলেন, সেখান থেকে ক্লিয়ারের চেষ্টা, কাউন্টার অ্যাটাক, কাটাবার চেষ্টা অশান, সেখান থেকে ডান পায়ের শট, দারুণ একটা শট করেছিলেন মিঠুন, একেবারে ওই সেকেন্ড পোস্টে লেগে প্রতিহত হয়ে গেল, বল চলে গেল গোল লাইনের বাইরে। দেখুন একজন রক্ষণভাগের খেলোয়াড় ফয়সাল, আপনার তো মনে আছে বাংলাদেশের জাতীয় দলের সাবেক প্লেমেকার কায়সার হামিদ রক্ষণভাগের একজন খেলোয়াড়। 1990 সালে যখন ওই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বে সেখানে কিন্তু কায়সার হামিদ দারুণ খেলেছিলেন, রক্ষণভাগ থেকে এসে কিন্তু ওই হানা দিয়েছিলেন প্রতিপক্ষের জালে। এবং এবারে অবশ্য সেখান থেকে লেফট জোন কাটাবার চেষ্টা, আক্রমণে পিডব্লিউডি টাইগার্স। এবং এই যখন অবস্থা, রেফারি মনিরুজ্জামান তিনি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ, অর্থাৎ ফার্স্ট হাফের খেলা কিন্তু শেষ হয়ে গেল। খেলার ফলাফল এই মুহূর্তে পিডব্লিউডি টাইগার্স 1, পিডব্লিউডি রাইজিং সান 0। খুবই উত্তেজনাকর খেলা হচ্ছিল দুই দলের মধ্যে, কিন্তু বেরসিক রেফারি তার ঘড়ি থেকে জানিয়ে দিলেন এখন 5 মিনিট বিরতি। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এই পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 সিজন 2 organized by Public Works Engineers Association আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সভাপতি স্যার, বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এমডি শামসুর দোহা। এছাড়াও উপস্থিত আছেন মোহাম্মদ নাসিম খান স্যার, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ঢাকা মেট্রো জোন, আশরাফুল হক স্যার, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, শহীদুল আলম স্যার, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সংস্থাপন এবং সমন্বয়। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সম্মানিত সভাপতি মশিউর রহমান আকন্দ স্যার। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মাঠে এসে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হচ্ছে পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 পাওয়ার্ড বাই শেলটেক গ্রুপ। ইতিমধ্যে আজকের এই ফাইনাল ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটো দল, রাইজিং সান এবং টাইগার্স। ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে গেছে, রাইজিং সানের বিপক্ষে পিডব্লিউডি টাইগার্স কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আমরা একটু বলতে চাই 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। সারা বাংলাদেশ থেকে 172টি খেলোয়াড় অংশগ্রহণ করছে দুটো গ্রুপে বিভক্ত হয়ে।
প্রতিদ্বন্দ্বিতা করেছিল গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচ শেষ হয়ে আমরা এই মুহূর্তে ফাইনাল ম্যাচে এসে উপনীত হয়েছি। ফাইনাল ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে। প্রথমার্ধে পিডব্লিউডি টাইগার্স 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে একটু বলতে চাই, গ্রুপ এ থেকে 4টা দল ছিল, পিডব্লিউডি প্যাট্রিয়টস এবং সেই দলের মালিক ছিলেন আতিকুল ইসলাম, বিসিএস ব্যাচ 27, এবং পিডব্লিউডি টাইগার্স ওনার ছিলেন সাইফুজ্জামান 31 বিসিএস। পিডব্লিউডি প্লেয়ার্স এর ওনার ছিলেন মুস্তাফিজুর রহমান 31 ব্যাচ। পিডব্লিউডি ওয়ারিয়র্স এর ওনার ছিলেন আহসান হাবিব 28 ব্যাচ। আমরা গ্রুপ বির কথা বলতে চাই। গ্রুপ বিতে পিডব্লিউডি রাইজিং সান এর ওনার ছিলেন জাহাঙ্গীর আলম এবং পিডব্লিউডি স্টার্স এর ওনার ছিলেন আমানুল্লাহ সরকার 31 ব্যাচ। পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স এর ওনার ছিলেন হারুনুর রশিদ 31 ব্যাচ এবং পিডব্লিউডি ইউনাইটেড এর ওনার ছিলেন রাশেদ আহসান 31 ব্যাচ। আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা অনলাইন এবং অফলাইনে দুটো মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন, লাইভ মিডিয়ার কল্যাণে আপনারা সরাসরি যুক্ত আছেন, চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে। প্রতিটি দলের খেলোয়াড় যারা রয়েছেন তাদের আত্মীয় স্বজনও মাঠে এসেছেন। পুরো পরিবেশ সহ অন্তত ফুটবলের এই এক্সাইটমেন্টটা উপভোগ করবার জন্য ধানমন্ডি 8-এর এই মাঠে উপস্থিত হয়েছেন। সুতরাং বুঝতে পারছেন কতটা উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে মাঠের মধ্যে। আমাদের ডান পাশে দেখতে পাচ্ছি অজস্র দর্শক, ফুটবল প্রেমী, ফুটবলকে যারা ভালোবাসেন, ফুটবলের সঙ্গে যাদের নিবিড় বোঝাপড়া আন্তরিকতা হৃদয় দিয়ে অনুধাবন করেন, ফুটবলের এই এক্সাইটমেন্টটা অন্তত এই পরন্ত বিকেলে তারা মাঠে এসে উপভোগ করছেন। এবং ফয়সাল হোসাইন আপনাদের সাথে যুক্ত আছি এবং সেই সাথে ধারাভাষ্যে এসকে জিয়াউল হাসানের কথা না বললেই নয়, বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় ধারাভাষ্যকার। আমাদের যে সকল সম্মানিত স্যারের ড্রাইভারগণ মাঠে উপস্থিত আছেন তাদের জন্য, ড্রাইভারদের জন্য একটি নির্দেশনা। তাদের স্যারের নাম এবং পোস্টিং বলে আমাদের গেটের বাম পাশে যে অফিস বিল্ডিং আছে সেখান থেকে আমাদের উপবিভাগীয় প্রকৌশলী জনাব কিবরিয়ার কাছ থেকে তাদের খাবার সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। যে সকল সম্মানিত স্যারের ড্রাইভার আছেন মাঠে তাদের জন্য নির্দেশনা, তাদেরকে তাদের নিজ নিজ স্যারের নাম এবং তাদের পোস্টিং এটা বলে আমাদের উপবিভাগীয় প্রকৌশলী জনাব কিবরিয়ার কাছ থেকে খাবার সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। আমাদের মাঠের গেটের বাম পাশে যে অফিস রুম আছে সেখান থেকে আপনাদের খাবারটি দেওয়া হবে। রাইট, এবং এই মুহূর্তে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল কিক অফের মধ্য দিয়ে। জার্সি নাম্বার 8 আশিক কিক করেছিলেন, অবশ্য বল চলে গেল গোল লাইনের বাইরে। প্রচুর দর্শক, ফুটবলের যারা প্রাণ ভোমরা, ফুটবলের যারা আপাদমস্তক, তারা কিন্তু চলে এসেছে আজকের এই মাঠে। আমি একটা কথা সবসময় বলে থাকি কমেন্ট্রি বক্স থেকে, ফয়সাল, ফুটবলের দর্শক হচ্ছেন আসল প্রাণ ভোমরা। সেই প্রাণ ভোমরারা মাঠে আসে যখন সরজমিনে আই কন্ট্যাক্টটা ঠিক রেখে যখন খেলা দেখে, তখন খেলার মধ্যে একটা প্রাণবন্ততা তৈরি হয়। দিলেন ডান প্রান্তে দলীয় ক্যাপ্টেন, সেখান থেকে অবশ্য যেই শটটা তিনি নিলেন সেটা কিন্তু চলে গেল টাচ লাইনের বাইরে। সেখান থেকে থ্রোইন চমৎকারভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। এবারে ডান পায়ের একটা শট, সেটা কিন্তু চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে। আমার ডান প্রান্তে প্রচুর প্রমিলা দর্শকরা কিন্তু এসেছেন। প্রমিলা দর্শকরা প্রাণ ভরে খেলা দেখছেন। যে নারী রাখতে জানে সে নারী চুল বাঁধতেও জানে, কথা আছে না? সুতরাং বাংলাদেশের নারী ফুটবল যেভাবে ত্বরান্বিত হচ্ছে সাবিনা খাতুনের নেতৃত্বে, সুতরাং নারীরা তো মাঠে না আসলে চলে না। তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, আয়োজক কমিটিকে অনেক অনেক অভিনন্দন জানাই। লম্বা করে শট, এবারে বিশ্বজিৎ হেড করলেন,
ছোট্ট করে হেড এবারে দলনায়ক স্কোয়ার মিঠুনের উদ্দেশ্যে, তবে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে অবশ্য শাওন, শেষ পর্যন্ত শাওন এখনো তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। লেফট উইং এর জায়গা দিয়ে দুর্বার গতিতে ছুটে যাচ্ছেন তিনি, সেখান থেকে রেফারি মনিরুজ্জামান তিনি বাঁশিতে ইঙ্গিত করলেন, অর্থাৎ একটা ফ্রি কিক ওই পিডব্লিউডি টাইগার্স দলের পক্ষে। খেলার ফলাফল এখন পর্যন্ত পিডব্লিউডি টাইগার্স 1 এবং পিডব্লিউডি রাইজিং সান 0। ফ্রি কিক পেয়েছেন বিশ্বজিৎ ডান প্রান্ত দিয়ে, ওখানে ফারুক এবং রাহাত ছিল সতীর্থ, শেষমেশ রাখতে পারলেন না, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। ওই যে হেলাল সুযোগ সন্ধানী একজন খেলোয়াড়, একেবারে ওত পেতেছিলেন বল, কিন্তু তিনি জালে জড়িয়েছিলেন, যে কারণে কিন্তু 1-0 গোলের লিড। একটা কর্নার কিক, ফুটবল অঙ্গনে কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স কিক করবার জন্য। শাওন অন দ্য স্পটে। দেখার বিষয় এই হাফ চান্সটাকে ফুল চান্সে কনভার্ট করতে পারেন কিনা, তবে যে শটটা নিয়েছিলেন সেটা পারফেক্ট ছিল না। হেলাল কিন্তু কিছুটা হতাশ এই শটের উপরে। হেলাল গোলদাতা, সেমিফাইনালেও গোল করেছিল এবং ফাইনালেও কিন্তু জানান দিয়েছেন প্রথম গোল করে অন্তত এখন পর্যন্ত তারা এগিয়ে রয়েছে। পিডব্লিউডি টাইগার্সের কথাই বলছি। ইয়েস, বাম প্রান্ত দিয়ে বাপ্পির উদ্দেশ্যে, বাপ্পি জার্সি নাম্বার 9 সুযোগ সন্ধানী খেলোয়াড়টি রাখতে পারেনি, শেষ পর্যন্ত রাইট উইং ব্যাক স্লাইডিং করে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে, সেখান থেকে থ্রো ইন। এবার বিপজ্জনক এরিয়া, গোলরক্ষক ইফতেখার, অবশ্য রেফারি তিনি কিন্তু বাঁশি বাজিয়েছেন, অফসাইডে টাকে পড়ে গেছেন, সেখানে হ্যান্ডবল, ইনফ্যাক্ট হ্যান্ডবল। অবশ্য ইফতেখার নির্ধারিত জায়গায় তিনি বলটি বসিয়েছেন, রক্ষণভাগের খেলোয়াড় কিক করলেন সেন্টার অফ দ্য এরিয়া, সেখান থেকে 26 জার্সি নাম্বার মাহবুব, এখনো মাহবুব, সেখান থেকে অবশ্য বিশ্বজিৎ ক্লিয়ার করলেন, চেস্ট করলেন বুক দিয়ে, সেখান থেকে আবারও মাহবুব সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে মিঠুন উপরে উঠে গেছেন। মিঠুন তিনি কিন্তু এই রক্ষণভাগের দায়িত্বটা সামলাচ্ছিলেন, সেখান থেকে অবশ্য দল যেহেতু 1-0 গোলে পিছিয়ে পড়ছে, যে কারণে তিনি কিন্তু এই মুহূর্তে রক্ষণভাগের দায়িত্বটা পালন না করে আক্রমণ ভাগে চলে গেছেন। এবং যে এটা একটা কর্নার কিক আমরা দেখছি, এয়ারে বল শেষমেশ জার্সি নম্বর প্রবাবলি 4 হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন। এখন পর্যন্ত খেলার ফলাফল পিডব্লিউডি টাইগার্স 1 এবং পিডব্লিউডি রাইজিং সান 0। নতুন একটা চ্যাম্পিয়ন আমরা পাবো নিঃসন্দেহে, কারণ প্রথমবারে এই ফুটবল ইভেন্টে পিডব্লিউডি স্টার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল, যদিও তারা সেমিফাইনালে ছিটকে গেছে। দেখার বিষয় নতুন একটা চ্যাম্পিয়ন। দ্বিতীয় আসরে জটলার মধ্যে বল বিপজ্জনক এরিয়ার মধ্যে, ফাইনালি অবশ্যই জার্সি নম্বর 9 এই প্রান্তে ক্লিয়ার করেছেন। ফারুক ছিলেন রক্ষণ ভাগের এই জায়গায়, নিজেকে উজাড় করে দিয়েছেন। দেখুন ফয়সাল, 1-0 গোল কখনো স্বস্তিদায়ক হতে পারে না, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হয়ে যেতে পারে এবং নাটক তৈরি হতে পারে। এবার অবশ্য কাউন্টার অ্যাটাক পিডব্লিউডি টাইগার হেলালের উদ্দেশ্যে, তবে ওই রক্ষণ ভাগের খেলোয়াড় তাকে কড়া মার্কিং এ রেখেছিলেন, যে কারণে বল চলে যায় গোলরক্ষক তানভীরের হাতে। তানভীর লম্বা করে শট করলেন প্রতিপক্ষের সীমানায়, বিশ্বজিৎ ক্লিয়ার করলেন, সেখান থেকে জার্সি নাম্বার 2 ইর্তিজা, সেখান থেকে শট, অবশ্য রক্ষণভাগের একজন খেলোয়াড় পিডব্লিউডি দলের এই খেলোয়াড়, সেখান থেকে বল চলে গেল সরাসরি গোলরক্ষক তানভীরের গ্রিপে। তানভীর 3 কাঠের নিচে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন, তবে 1-0 গোলে নিজের দল পিছিয়ে পড়ছে। বিশ্বজিৎ দারুণ একটা হেড করলেন, সেখান থেকে শাওন কি করবার জন্য, সেখানে অবশ্য আবারও বল চলে গেল 500 টাকার বাইরে। সুপ্রিয় দর্শক, গতকালকে শুক্রবার এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে 8টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, 6টি দল তারা কিন্তু ছিটকে যায়, 2টো দল ফাইনালে একে অপরের বিরুদ্ধে মোকাবেলা করে। পিডব্লিউডি রাইজিং সান, অপরদিকে পিডব্লিউডি টাইগার্স। চমৎকার একটা ফুটবল টুর্নামেন্টের ধানমন্ডির এই মাঠে বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 সারা দেশে
সারা দেশব্যাপী কর্মরত গণপূর্ত অধিদপ্তরের সর্বমোট 172 জন। এবার অবশ্য গোল গোল, খেলা কিন্তু জমে গেল ফয়সাল। আমি বলেছিলাম যে 1-0 গোল কখনো ফুটবল অঙ্গনে স্বস্তিদায়ক হতে পারে না। খেলা কিন্তু ঢুকে গেল, এখন কিন্তু সমানে সমান, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ফুটবলে এটাই তো স্বাভাবিক। রাইট জেড, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আসলে আমরা প্রতিনিয়ত বলি যে যখন একটি দল 1 গোলের ব্যবধানে এগিয়ে থাকে তখন কিন্তু আমরা প্রতীক্ষায় রয়েছি কে গোল করেছেন। রাইজিং সানের খেলায় ফিরে এসেছেন বলতেই হবে। আশরাফ, আমরা আশরাফের দৃষ্টি আকর্ষণ করছি। দীপ্ত, তিনি গোল করেছেন। দারুণ একটা ফুটবল বের করছেন, ছোট্ট করে স্কোয়ার, দারুণ। মাহবুব, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় লাকি 7 ফারুক, সেখান থেকে ভুল পাস, বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 9 ফারুক, সেখান থেকে রিফ্লেক্টেড হলো লেফট উইং এর জায়গায়। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, অসাধারণ একটা ফুটবল। বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, তাদের সম্মানিত সভাপতি শামসুদ্দোহা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এবং এই টুর্নামেন্টের অন্যতম পুরোধার বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত ক্রিয়া সম্পাদক জনাব মেহেদি হাসান, অনেক অনেক অভিনন্দন জানাই। লেফট উইং এর জায়গা দিয়ে ব্লকটা তৈরি করছেন, সেখান থেকে বল চলে গেল গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে। শেষমেশ রাইজিং সান কিন্তু গোল করে খেলায় ফিরে এসেছেন। আমরা প্রতিনিয়ত বলি একটি গোল কোনোভাবেই স্বস্তিদায়ক না কোনো দলের জন্য, এবং সেই জায়গায় আরও একবার প্রমাণিত হলো এই মুহূর্তে। রাইজিং সানের জার্সি নাম্বার 15 দীপ্ত, তার পা থেকে গোল এসে অন্তত সমানে সমানে লড়াইটা হচ্ছে, এবং ফাইনাল ম্যাচের যে এক্সাইটমেন্টটা থাকা দরকার সেই এক্সাইটমেন্ট এই মুহূর্তে বিরাজ করছে। ডান প্রান্ত দিয়ে হেলালকে দেখতে পাচ্ছি, তাকে কড়া মার কিনে রেখেছেন, পেছন থেকে ট্যাকল করেছেন হেলাল, ডান পায়ে ক্রস বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল ওখানে রাহাত, প্রবাবলি রাহাত। শেষমেশ মাহবুব কিন্তু ক্লিয়ার করেছেন, রক্ষণ ভাগের খেলোয়াড়। রাইজিং সানের একেবারে লড়াইটা জমে উঠেছে। ফুটবলের যে নান্দনিকতা, ফুটবলের যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু এই মুহূর্তে ফিরে এসেছে ধানমন্ডির 8-এর এই মাঠে। এবং এই মাহবুব, চোখে তার চশমা খুব পাওয়ার আছে, বলটা তিনি দারুণভাবে দেখেছিলেন, সেখান থেকে দলকে রক্ষা করলেন। অবশ্য পিডব্লিউডি টাইগার্স দল 1, অপরদিকে পিডব্লিউডি রাইজিং সান 1 গোলে সমতা বিরাজ করছে। মিঠুন, তিনি কিন্তু এবারে স্কোয়ার, জার্সি নাম্বার 10 আহসান। ইয়েস, পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024, এবং এই টুর্নামেন্টটি যারা আয়োজন করছেন, যাদের কল্যাণে আমরা চমৎকার একটা আয়োজন উপভোগ করছি, তাদের একটু নামগুলো বলতে চাই। লজিস্টিক এবং পুরস্কার কমিটির দায়িত্বে যারা রয়েছেন শাওন শাহরিয়ার, রয়্যাল কাবিরুল আরিফ, অবিত্র সাহা, এবং মাঠ প্রস্তুতকরণ কমিটির দায়িত্বে যারা রয়েছেন শফিক, রয়্যাল, তমাল, তরিকুল এবং সেলিম। খাদ্য কমিটির সাথে যারা যুক্ত রয়েছেন, দায়িত্বে যারা যুক্ত রয়েছেন কিবরিয়া, ফাহিম, বক্স, সালেহ, রিয়াদ, রাইজুল, রাহাত, এবং খেলা পরিচালনা কমিটির দায়িত্বে যারা রয়েছেন তাদের নামগুলো বলতে চাই নাইমুর, সুলতান, নিলয়, মুস্তাক, রাহাত, আতিক, এবং আইটি বিষয় কমিটির দায়িত্বে যারা রয়েছেন ওয়ালি, কামাল, মোশারফ, আরিফুর। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই সহায়তায় চমৎকার একটা আয়োজন কিন্তু করতে আমরা সক্ষম হয়েছি। ক্রস, এবার অবশ্য আহসান বলের নাগাল পেলেন না, তিনি চলে গেল মাঠের বাইরে। আসলেই ফয়সাল হোসাইন, দারুণ একটা ফুটবল টুর্নামেন্ট, এবং পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এসেছেন খেলা দেখতে এবং ফুটবল উৎসবে মেতে উঠেছেন। ফুটবল যে বাংলাদেশের কত জনপ্রিয় সেটা আসলে আমরা সবাই জানি। ফুটবলের সেই প্রাণবন্ততা রূপ তৈরি করছে।
বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এবার অবশ্য মিঠুন ক্লিয়ার করলেন, সেখান থেকে অবশ্য দূরপাল্লার একটা শট। এখন দেখুন মিঠুন কিন্তু একেবারে রক্ষণভাগে চলে এসেছেন, কেননা এক গোলের সমতা, এখন আর গোল খেতে চায় না তারা, যে কারণে কিন্তু ডু অর ডাই বাঁচা মরার ম্যাচ। যদি ম্যাচটা যদি ওই টাই ব্রেকারে যায় সমস্যা নেই, সেখানে অবশ্য ভাগ্যের একটা পরিহাস তৈরি হবে। সুতরাং সে কারণেই কিন্তু দেখতে পাচ্ছি যে উভয় দলের খেলোয়াড়রা এখন আক্রমণাত্মক খেলা খেলছে। সুপ্রিয় দর্শক, প্রাণবন্ত একটা ম্যাচ আপনারা কিন্তু উপভোগ করছেন। ইয়েস, এই মুহূর্তে খেলার ফলাফল রাইজিং সান 1 এবং টাইগার্স 1। একটু আগেই রাইজিং সান গোল করে খেলায় ফিরে এসেছেন এবং সমানে সমানে লড়াইটা করছে শেষ পর্যন্ত। এই চ্যাম্পিয়ন ট্রফিটা কোন দল গ্রহণ করেন সেটি অবশ্যই দেখার বিষয়। নতুন একটা দল পাবো আমরা চ্যাম্পিয়ন হিসেবে। প্রথম আসরে পিডব্লিউডি স্টার্স যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল, তবে এবারে সেমিফাইনাল থেকে তারা ছিটকে গেছে। নতুন চ্যাম্পিয়ন আমরা একটু পরেই পাবো। এই মুহূর্তে বল দখলের লড়াই, আশরাফ দূরপাল্লার একটা শট নিয়েছিলেন, তবে শেষমেশ আমরা একবার রাইজিং সানের জার্সি নাম্বার 8 সেখান থেকে বল দখলের একটা লড়াই, শেষমেশ বল চলে গেছে গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক টাইগার্সের পক্ষে। ইফতেখার গোলরক্ষকের দায়িত্বে লম্বা করে বাড়িয়েছেন, একেবারে মাঝ মাঠের উদ্দেশ্যে রিসিভ করেছেন ওখানে রাশেদ থেকে আশিক, সেখান থেকে কাউন্টার অ্যাটাক টাইগার্সের রাহাত, সেখান থেকে বিশ্বজিতের পায়ে বল, বিশ্বজিৎ কাকে দিবেন, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল ওখানে ফারুকের, শেষমেশ একটা আশিক শট নিয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ। বাপ্পি জার্সি নাম্বার 9, অসাধারণ গতিময় একজন খেলোয়াড় বাপ্পি, এই টুর্নামেন্ট জুড়ে ভালো পারফর্ম করে চলেছেন তিনি। আক্রমণে টাইগার্স সাদা রঙের জার্সি, প্রথম গোলটা তারাই করেছিল হেলালের কল্যাণে, তবে পরবর্তীতে রাইজিং সান তারা গোল করে এখন পর্যন্ত সমানে সমানে লড়াই করছে। ক্লিয়ার করেছেন জার্সি নাম্বার 5 রাইজিং সানের আশরাফ, বেশ ভালো একজন রক্ষণ ভাগের খেলোয়াড়। বল দখলের একটা প্রাণবন্ত লড়াই হচ্ছে। দুই দলের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ খেলা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ধানমন্ডি 8 নম্বর মাঠে। আমরা এখন 1-1 গোলে সমতা বিরাজ করছে দুই দলের মধ্যে। কোনো দলকেই শিরোপার জন্য নিরঙ্কুশভাবে কন্ট্রোল তারা কেউই মাঠে প্রতিষ্ঠা করতে পারে নাই। দুই দলই 1-1 গোলে এখন সমতায় আছে। গোলদাতা পিডব্লিউডি রাইজিং সানের পক্ষে গোলটি দিয়েছেন বাপ্পি এবং পিডব্লিউডি টাইগার্সের পক্ষে আজকের দিনের তার ব্যক্তিগতভাবে দ্বিতীয় গোলটি দিয়েছেন হেলাল। সকালে মধ্যাহ্ন বিরতির আগে যে সেমিফাইনাল অনুষ্ঠিত হয় সেখানেও টাইগারের হেলাল একটি মাত্র গোল দিয়ে তার দলকে ফাইনালে তুলেছেন। আবার শিরোপার লড়াইয়েও তিনি একটি গোল দিয়ে তার দলকে এগিয়ে রেখেছিলেন, কিন্তু রাইজিং সান তাদের ফুটবলীয় নৈপুণ্যের মাধ্যমে গোলটি শোধ করে এই মুহূর্তে দুই দলের মধ্যে সমতা বিরাজ করছে। হেলালকে কড়া মার্কিনে রেখেছেন, ব্যাক পাস করেছেন, উদ্দেশ্যে ওখানে জার্সি নাম্বার 22 মাজহার, শেষমেশ বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রোয়িং টাইগার্সের পক্ষে। হেলালকে দেবার উদ্দেশ্য, সেখান থেকে হেলাল থেকে ফারুক, শেষমেশ বল চলে গেছে গোল লাইনের বাইরে, প্রবাবলি কর্নার পিডব্লিউডি টাইগার্সের পক্ষে। রাইট, এবং একটা কর্নারকে বলা হয় গোলের হাফ চান্স। দেখা যাক পিডব্লিউডি টাইগার্স তারা এই কর্নার কিক থেকে গোল আদায় করতে পারে কিনা। সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন, সাবস্টিটিউশন ম্যান। 1-1 গোলের সমতা, দুর্দান্তপূর্ণ একটা ম্যাচ। ফেরদৌস তিনি মাঠের বাইরে চলে যাবেন এবং তৌহিদ তিনি মাঠে গেলেন। পিডব্লিউডি টাইগার্স দলের খেলোয়াড়ের পরিবর্তন। কর্নার কিক
এবার অবশ্য লেফট উইং এর জায়গা দিয়ে 17 নম্বর জার্সি খেলোয়াড় রাশেদ এখন এবার অবশ্য রাখতে চমৎকার ভাবে ইনসাইড আউটসাইড ডস মিঠুন ক্লিয়ার করলেন বিশ্বজিৎ 14 জার্সি নাম্বার আবার ব্যাক পাস বিশ্বজিৎ এখনো বিশ্বজিৎ রাইট উইং এর জায়গায় টোকা দিয়ে সামনে বাড়িয়েছিলেন আহসান সেখান থেকে ক্লিয়ার করলেন রাইট উইং ম্যান আবারও কিন্তু বল চলে গেল ইয়ারে ভাসতে ভাসতে টাচ লাইনের বাইরে না অবশ্যই টাচ লাইনের টাইগার্সের মাঝারের পরিবর্তে তৌহিদ মাঠে প্রবেশ করেছেন দেখার বিষয় এই প্রত্যাবর্তনটা বা এই পরিবর্তনটা দলের জন্য কতটা ফলপ্রসূ হয় ডান প্রান্ত দিয়ে একটা সুযোগ এসেছিল এই প্রান্তে টাইগার্সের শেষমেশ একটা উড়ন্ত বল নিশানা ঠিক ছিল না গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক যে নির্ধারিত সময়ে যদি খেলা ড্র হয় নির্ধারিত সময় তাহলে সাইড টাইব্রেকার কিন্তু সাইডের লোকজন কেউ মাঠে ঢুকবে না মাঠের লোকজন মাঠে থাকবে কেউ মাঠ থেকে মাঠ ত্যাগ করবে কারণ ওদের মধ্যে থেকে পেনাল্টি হবে না চারু গ্রেট হল একসাথে স্যার একটাই কি বলছেন কি তরিকুল টাইগার্স তরিকুল মাঠে যাবে বিশ্বজিৎ চমৎকার খেলে থাকেন ছোট্ট করে বাড়ালেন সতীর্থ খেলোয়াড় হেলাল দুর্দান্ত খেলা স্কোয়ার পাসটা বাড়িয়েছিলেন অবশ্য এবারে ক্রাউন শট করেছিলেন শেষ পর্যন্ত ক্লিয়ার হয় আশরাফ তিনি ক্লিয়ার করেছিলেন একটা দারুণ ম্যাচ যে দারুণ একটা ক্রস বাড়িয়েছিল কিন্তু হেলাল ফারুকের উদ্দেশ্যে যদিও সেটা রক্ষণ ভাগে দৃঢ়তাই ভেস্তে গেছে রাহাত থেকে বাম পায়ে লেফট উইংয়ে দেওয়ার চেষ্টা গোলরক্ষক এই প্রান্তে রাইজিং সানের তানভীর এসে তার নিজের গ্রিপে রাখতে সক্ষম হয়েছেন কোনো বিপদ নয় নির্ধারিত সময়ে যদি গোলে সমতাতে থাকে তাহলে খেলা টাই ব্রেকারে চলে যাবে আমরা জানাতে চাই যারা যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকবেন আশা করছি দর্শকদের জায়গা থেকে কেউ মাঠে বিচ্ছিন্নভাবে প্রবেশ করবেন না মিঠুন লম্বা করে বাড়িয়েছিলেন প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগের খেলোয়াড় দারুণভাবে ক্লিয়ার করলেন ইয়ারে ভাসালেন সেন্টার ভেদ করে সেখান থেকে ডান প্রান্তে অবশ্য হেড দারুণ একটা ফুটবল দেখছি আমরা বাইসাইকেল কিক চমৎকারভাবে এক্সিলেন্ট সেখান থেকে বল পেয়ে গেলেন বাম প্রান্তে রাহাত দারুণ খেলছেন রাত এখনো তার নিজের নিয়ে কাটাবার চেষ্টা ইনসাইড আউটসাইড ডস সেখান থেকে অবশ্য বাম প্রান্ত ব্যবহার করছেন দুর্বার গতিতে এবারে বাফার একটা শট সেখানে উদ্দেশ্য হেলাল চেস্ট করলেন এখনো তার নিজের নিয়ন্ত্রণে আবার ব্যাক পাস সতীর্থ বিশ্বজিৎ দারুণ ওয়ান টাচ এই ফুটবলটা খেলছেন দারুণ একটা ফুটবল তৈরি করছেন তারা সেখান থেকে অবশ্য জার্সি নাম্বার 5 আশরাফ তিনি কিন্তু ক্লিয়ার করলেন চলে গেল লেফট উইং এর জায়গায় রাহাতের কাছে বল রাহাত দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায় প্রান্ত বদল করলেন এবার অবশ্য হেলাল ব্যাক পাস হেলাল বাফায়ের শট সতীর্থ কেউ নেই চলে গেল ওয়ান টাচে সীমানার বাইরে টাচ লাইনের বাইরে চলে যায় দারুণ একটা ফুটবল ম্যাচ থ্রোয়িং রাইজিং সান ট্রেন পক্ষ থেকে থ্রোয়িং নেওয়ার জন্য এগিয়ে এসেছেন ফারুক আশরাফের উদ্দেশ্যে থ্রোয়িং করলেন সেখান থেকে মাহবুব সেখান থেকে আহসান হাবিব মাহবুব বাড়িয়ে দিলেন আহসান হাবিবের উদ্দেশ্যে রাইট উইং দিয়ে আক্রমণের চেষ্টায় রাইজিং সান বল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে দুই দলের মধ্যে আমরা শেষ মুহূর্তের খেলায় এসে উপস্থিত হয়েছি এই সময়ে আমরা দেখতে পাচ্ছি মাঠের ভিতরে একটি নিষিদ্ধ পলিথিন উড়ে বেড়াচ্ছে খেলোয়াড়দের কাউকে অনুরোধ করব পলিথিনটা মাঠের বাইরে বের করে দিতে ইতিমধ্যে কর্নার হয়ে গেল বল আবারও সাইড লাইন দিয়ে মাঠের বাইরে এরই সাথে এবং শেষ পর্যন্ত রেফারি মনিরুজ্জামান তার লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ অর্থাৎ খেলা গড়াবে সরাসরি টাই ব্রেকারে দেখা যাক সেই ভাগ্যের খেলায় কোন দল জয়লাভ করে আমরা দেখেছিলাম যে ওই পিডব্লিউডি টাইগার্স দলের খেলোয়াড়
হেলাল সুযোগ সন্ধানী খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে রেখেছিলেন। এরপরে দীপ্ত ওই পিডব্লিউডি রাইজিং সান তাদের ওই সুযোগ সন্ধানী খেলোয়াড় গোল করে খেলায় সমতা বিরাজ তৈরি করে। এরপরে কিন্তু আর কোনো গোল হয়নি। দুর্দান্তপূর্ণ একটা ম্যাচ কিন্তু চলছে। নিঃসন্দেহে ফুটবলের যারা ভালোবাসার মানুষগুলো তারা কিন্তু মাঠের চতুর্পাশে বসে খেলা দেখছেন। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ফুটবলকে ঢেলে সাজাবার জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা। তাদের মধ্যে অন্যতম এই মুহূর্তে পিডব্লিউডি ফুটবল ফেস্তা 2024 সিজন 2 দারুণ একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন। নিঃসন্দেহে বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। সবাইকে একত্রিত করে ভ্রাতৃত্ববোধ তৈরি করে এক সুতায় বেঁধে এত চমৎকার আয়োজন করবার জন্য অনেক অনেক অভিনন্দন জানাতে চাই এই টুর্নামেন্টের সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব মেহেদী হাসান আপনাকে। আমাদের সম্মানিত স্যারেদের যারা ড্রাইভার আছেন তাদের জন্য একটি নির্দেশনা। আপনারা মাঠের গেটের বাম পাশে অবস্থিত অফিস থেকে খাবার সংগ্রহ করে নেবেন। আপনারা নিজ নিজ স্যারের নাম এবং তাদের পোস্টিং প্লেস বা বলে আমাদের অফিস থেকে খাবার সংগ্রহ করে নেবেন। বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হচ্ছে পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 ফাইনালে আমরা রয়েছি। ফাইনালে এক গোলে সমতাতে থেকে নির্দিষ্ট সময়ের খেলা শেষ হয়ে গেছে। আমরা টাই ব্রেকারের জন্য প্রতীক্ষায় রয়েছি। টস হচ্ছে, কোন দলটা প্রথমে শটটা নেবেন। দুটি দলই 5টা করে শট নেবেন। টাই ব্রেকার ভাগ্যের খেলা, তবে গোলরক্ষকের লড়াইটা আমরা দেখব রাইজিং সান এবং সেই সাথে টাইগার্সের। রাইজিং সানের তানভীর এবং টাইগার্সের ইফতেকার। আমরা আমাদের টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। ফাইনাল ম্যাচ চরম উত্তেজনাকর ফাইনাল ম্যাচটি গোলশূন্য অবস্থায় নির্ধারিত সময়ে শেষ হয়। এখন সরাসরি ট্রাইব্রেকার। ইতিমধ্যে আকাশে মেঘের ঘনঘটা, সম্মানিত রেফারি তিনি দুই দলের গোলকিপারকে ট্রাইব্রেকারের নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছেন। হ্যালো, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। আপনারা যেভাবে দাঁড়িয়ে এবং কোনো খেলোয়াড়ও মাঠে যাবেন না। যেই 5 জন খেলোয়াড় কিক করবেন মূলত তারাই অন দ্য স্পটে যাবেন। সুপ্রিয় দর্শক, বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তাদের ব্যানার থেকে একটা চমৎকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন। দেখতে দেখতে আমরা কিন্তু ফাইনালে চলে এসেছি এবং ফাইনাল ম্যাচে নাটকীয়তার রূপ ধারণ করছে। প্রথমে পিডব্লিউডি টাইগার্স তারা গোল করে, হেলালের গোলে এগিয়ে যায়। পরবর্তীতে সেকেন্ড হাফে দীপ্ত পিডব্লিউডি রাইজিং সানের এই তুর্কি খেলোয়াড় আশিকুর প্রথম শটটি করবার জন্য আশিকুর রহমান ধীরে ধীরে তিনি আস্তে আস্তে অন দ্য স্পটে আছেন। গোলরক্ষক ইফতেখার 3 কাঠির নিচে দাঁড়িয়ে আছেন। দেখা যাক জার্সি নাম্বার 8 আশিক প্রথম শটটা করবার জন্য অন দ্য স্পটে অবস্থান করছেন। প্রথম শট করবার জন্য আশিক এদিকে প্রস্তুত। ইফতেখার ডান পায়ের শট
এবং গোল, প্রথম গোল জার্সি নাম্বার 8 ফরওয়ার্ড ম্যান পিডব্লিউডি রাইজিং সান দলের এই খেলোয়াড় ইফতেখারকে পরাভূত করে বল জড়ালেন জালে। দলের প্রথম শটটি করবার জন্য পিডব্লিউডি টাইগার্স দলের ফারুক তিনি কিক করবেন। জার্সি নাম্বার 9 নির্ধারিত জায়গায় বলটি বসিয়ে দিচ্ছেন। গোলরক্ষক তানভীর তিনি প্রস্তুত, 3 কাঠের নিচে দাঁড়িয়ে পারবে তানভীর এই বলটাকে রুখে দিতে। দেখা যাক ফারুক শট করবার জন্য প্রস্তুত, ডান পায়ের একটা শট আসবে, গোল শোধ হয়ে গেল। খেলার ফলাফল 1-1 পিডব্লিউডি টাইগার্স 1 ভার্সেস পিডব্লিউডি রাইজিং সান 1-1 নির্ধারিত সময়ের খেলা কিন্তু 1-1 গোলে সমতা। এরপরে খেলা গড়ায় সরাসরি টাই ব্রেকারে। দলের দ্বিতীয় শটটি করবার জন্য বাপ্পি ফরওয়ার্ড ম্যান তিনি কিক করবেন। ইফতেখার প্রস্তুত, ইফতেখার ডান দিকে সেভ করলেন বলটাকে এবং দারুণ সুঠামদের অধিকারে 3 কাঠের নিচে দাঁড়িয়ে নিজে সংগ্রাম করছেন। খেলার ফলাফল পিডব্লিউডি টাইগার্স 2 অপরদিকে পিডব্লিউডি রাইজিং দলের রাহাত দ্বিতীয় শট, এবারে গোল। বাম পায়ের কি চমৎকার ভাবে দেখুন অ্যাকশনটা দেখুন, বাম পায়ের একটা প্লেসিং শটে বল জড়ালেন জালে, সেখান থেকে গোল। পিডব্লিউডি টাইগার্স তারা 2-1 গোলে এগিয়ে আছে এই মুহূর্তে। দেখা যাক এবং রাইজিং সান তারা 2টো শট করছে, একটিতে গোল, একটি শট কিন্তু গোলরক্ষক ওই ইফতেখার সেভ করে দলকে নিরাপদ জোনে রাখেন। এই মুহূর্তে শট করবার জন্য রাইজিং সানের ফারুক গোল করলেন। খেলার ফলাফল এই মুহূর্তে রাইজিং সান 3টি শট থেকে 2টো শটে গোল করেছেন, অপরদিকে পিডব্লিউডি টাইগার্স দল তারা 2টো শট করছেন, 2টোতেই গোল। এবং 3 নম্বর শট করার জন্য প্লেমেকার যাকে বলা হয় বিশ্বজিৎ তিনি যাচ্ছেন। ওই ফরওয়ার্ড ম্যান গোলরক্ষক তানভীর রয়েছেন 3 কাঠের নিচে দাঁড়িয়ে পারবেন। ওই তানভীর বলটাকে সেভ করে দলকে নিরাপদ জোনে রাখতে যাচ্ছেন বিশ্বজিৎ। এবার অবশ্য তানভীর আই কন্ট্যাক্টটা কতটা সুন্দর, কতটা চমৎকার এবং সরাসরি বিশ্বজিতের মতো একজন খেলোয়াড় যদি ওই শট মিস করে তাহলে তো খেলা জমে যায়, সেটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ পিডব্লিউডি ফুটবল ফিয়েস্তা 2024 পাওয়ার্ড বাই শেলটেক, অসাধারণ একটা ম্যাচ, দুর্দান্ত। ওই ইফতেখার 3 কাঠের নিচে দাঁড়িয়ে আছেন। দলের চতুর্থ শট করবার জন্য রক্ষণ ভাগের খেলোয়াড় মিঠুন অন দ্য স্পটে পারবেন। ওই ইফতেখার বলটাকে ফেস করে দলকে নিরাপদ জোনে রাখতে যাচ্ছেন মিঠুন। এবারে অবশ্য মিঠুন যেই শটটা তিনি নিলেন সেটা কিন্তু বার পোস্টে লেগে প্রতিহত হয়ে গেল, সুতরাং মিস হলো। খেলার ফলাফল এবং পিডব্লিউডি রাইজিং সান তারা 4টি শট নিয়েছে, সেখানে 2টো গোল এবং পিডব্লিউডি টাইগার্স তারা 3টি শট করেছে, 2টোতে গোল। চতুর্থ শটটি করবার জন্য অন দ্য স্পটে শট করলেন, গোল। ওই তানভীরকে পরাভূত করে বল চলে গেল জালে। মুরাদ অসাধারণ গোল করলেন এবং টাইগার্স তারা কিন্তু পিছিয়ে থেকে এগিয়ে গেল। এখন ওই দেখা যাক পিডব্লিউডি রাইজিং সানের এই খেলোয়াড়টি এটা যদি মিস করে তাহলে কিন্তু জয়লাভ করবে পিডব্লিউডি টাইগার্স। অবশ্য যদি গোল করতে পারে তাহলে সুযোগ কিন্তু তাদের রয়েছে, যদি গোলরক্ষক সেই বলটাকে সেভ করতে পারে, গোল। এখন সবচাইতে বড় কথা হচ্ছে বড় একটা টুর্নামেন্ট, অনেকগুলো খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, 8টি দল। এবং যদি ওই পিডব্লিউডি টাইগার্স দলের এই তুর্কি খেলোয়াড়
বল যদি জালে জড়াতে পারেন শাওন, তাহলে কিন্তু দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। আর যদি গোলরক্ষক তানভীর এই বলটাকে সেভ করে উড়িয়ে দিতে পারেন, তাহলে খেলা কিন্তু নাটকে জমে যাবে, নাটকে জমে ক্ষীর। যাচ্ছেন শাওন, ও এবারে যেটা বলেছিলাম সেটাই হলো। নাটক, নাটকীয়তা, ফুটবলের রং, ছন্দ, আলো, নিশানা, বাতাস সবকিছু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি এই পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024 সিজন 2 এ গ্র্যান্ড ফিনাল ম্যাচটি, যেখানে দুটি দল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। দুর্দান্তপূর্ণ একটা ম্যাচ। পিডব্লিউডি রাইজিং সান, অপরদিকে পিডব্লিউডি ওই টাইগার্স। তবে দেখুন গোলরক্ষক সাডেনডে এই মুহূর্তে আরো একটা শট করতে হবে, সুতরাং এই গোলরক্ষক ওই ইফতেখার সুটানদের অধিকারী, 3 কাঠির নিচে তিনি দাঁড়িয়ে আছেন। দেখা যাক এই মুহূর্তে দলনায়ক আরশান, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, পারবেন গোল করতে? শট করলেন, গোল। চমৎকার প্লেসিং শটে মাথাটাকে বরফের মতো ঠান্ডা রাখলেন। আমি কোনো ভুল করব না, আমি একেবারে নির্ধারিত জায়গা দিয়ে বলটা জালে জড়াবো, সেটাই কিন্তু করলেন দলনায়ক ওই আহসান। সুতরাং এবারে অবশ্য হেলাল এই তুর্কি গোল করেছিলেন সেমিফাইনালে, ফাইনালেও গোল করেছেন। এখন যদি এই তুর্কি মিস করে, বাঘা বাঘা খেলোয়াড়রা মিস করে, লিওনেল মেসি মিস করে, নেইমার মিস করে যাচ্ছেন, এবারে অবশ্য মিস হয়ে গেল। হেলাল মিস করলেন। নতুন চ্যাম্পিয়ন পিডব্লিউডি রাইজিং সান, তারা চ্যাম্পিয়ন হলো। দেখুন পিছিয়ে থেকে তারা কিন্তু জয়লাভ করলো। ফার্স্ট হাফে পিছিয়ে পড়েছিল দল, সেখান থেকে টাই ব্রেকারে তারা জয়ের উৎসব করছে, মেতে উঠছে পুরো স্টেডিয়াম জুড়ে। সুপ্রিয় দর্শক, দুর্দান্তপূর্ণ একটা ম্যাচ দেখলেন আপনারা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ চরম নাটকীয়তার মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফাইনালি নাটকটা শেষ হয়ে গেছে। এই নাটক হচ্ছে ফুটবল খেলার নাটক। আমরা শেষ মুহূর্তে এক গোল মারার সুযোগ ছিল এবং সেই যাত্রায় রাইজিং সান কিন্তু জয়লাভ করে প্রথমবারের মতো তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। ম্যানি কংগ্রেচুলেশন টু রাইজিং সান, অসাধারণ খেলেছেন। অন্যদিকে টাইগার্স তারাও ভালো খেলেছেন। টাই ব্রেকারের নিঃসন্দেহে একটা ভাগ্যের একটা খেলা। এই যাত্রায় রাইজিং সান ফাইনালি ভাগ্যটা তাদের সহায় ছিল এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা অনলাইন এবং অফলাইনে আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনারা উপভোগ করছিলেন চমৎকার একটা টুর্নামেন্ট পিডব্লিউডি ফুটবল ফেস্টা 2024, অর্থাৎ এই ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী পর্ব একটু পরেই শুরু হবে। সেই পুরস্কার বিতরণী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আমি ছিলাম ফয়সাল হোসাইন এবং এসকে জেড সহ আরও যারা আমাদের সাথে শুরু থেকেই যুক্ত ছিলেন, আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।